পুণ্যপীঠে অধিপতি দিলেশ্বর সাহেবের আনন্দ চরণে আমাদের প্রণাম। মহামতি অনন্তলাল, যার করুণায় আমরা প্রতিদিন মহাভারত চর্চা করে চলেছি, সেই রাহুল চরণে আমাদের প্রণাম। প্রণাম জানাই এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহারাজ জ্ঞানলোকানন্দজি মহারাজকে, সকল সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দকে, এখানে উপস্থিত সন্তোষ মহারাজকে। সন্তোষ মহারাজের নাম শুনলেই মায়ের কথাটা মনে পড়ে। সন্তোষের সমান ধন, এমন একটি নাম যার নামের সঙ্গে সেই পরমেরও একটা সম্পর্ক থেকে যায়। এটি হচ্ছে নামের এবং নামের মধ্যে। এবং এই প্রতিষ্ঠানের সকল কর্মীবৃন্দকে, যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রতিদিন এই প্রতিষ্ঠানের সমস্ত কাজকে সুচারুভাবে নিয়ে চলেছেন, তাদেরকে নমস্কার জানাই। নমস্কার এবং শুভেচ্ছা জানাই প্রত্যক্ষ উপস্থিত এবং অন্তর্জালের মাধ্যমে অনলাইনে বসে যারা দেখছেন সেই সকল মহাভারত প্রেমীদের মায়েদের প্রণাম। আজ আপনাদের সামনে ভারত কথার দ্বিতীয় সন্ধ্যায় উপস্থিত হয়েছি আমরা। সত্যবতী হৃদয় নন্দন দীর্ঘদর্শী মহাকবি ব্যাসের ধর্ম হৃদয় মহাভারতের অনুপম কিছু আলোকদীপ নিয়ে আসুন আমরা সবাই সতর্কভাবে সশ্রদ্ধভাবে সেই অনল শিখায় প্রজ্ঞান তীর্থে সানন্দে অবগাহন করি। গত আলোচনার দিনে আমরা মহাভারত নিয়ে কিছু কথা বলেছি, কিভাবে লেখার সূত্রপাত হয়েছে এবং তার মূলে কি আছে ইত্যাদি কিছু পরিচয় আপনাদের কাছে রেখেছি। এই মহাভারত আলোচনার যারা করবেন তাদের সামান্য কি প্রয়োজন এবং কতটুকু অধিকার নিয়ে এই মহাভারতের চর্চা বা আলোচনা করার সম্ভব। মহাভারতের গ্রন্থ আরম্ভ হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন সেখানে মহারাজ জনমেজয়ের সর্পযজ্ঞের বিবরণ। আর আরেকটি জিনিস লক্ষ্য করবার, এই কতগুলো কথা চুম্বকের মতন আপনাদের কাছে আমি দিয়ে রাখছি। ভবিষ্যতে এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে আসবে, আমরা এর তাৎপর্য অনুধাবন করব। মহাভারতের শেষ মহাপ্রস্থান পর্বে মহারাজ যুধিষ্ঠিরের সাথে শেষ হচ্ছে মহারাজ যুধিষ্ঠিরের সাথে একটি কুকুরের কাহিনী দিয়ে, যেখানে মহাভারতের আরম্ভ একটি কুকুরের কাহিনী। এই তাৎপর্যটি মনে রাখবেন, আমরা এই তাৎপর্যে আসব, বিশ্লেষণ করব। আমরা আলোচনা করছি যে বংশকে নিয়ে, সেটি চন্দ্র বংশ। দুটি বংশ আপনারা জানেন, একটি সূর্য বংশ যেটি রামায়ণ, যার কথা আপনারা শোনেন, আর আমরা আজকের যে কথা আমরা শুনব সেটি হচ্ছে চন্দ্র বংশের। চন্দ্র এবং তারা, এদের সন্তান বুধ, বুধ এবং ইলা, এদের সন্তান পুরুরবা, পুরুরবা এবং উর্বশী, এদের সন্তান আয়ু, আয়ু ছাড়াও আরো 5টি সন্তান এদের, আয়ু, ধীমান, অমাবসু, দৃঢ়ায়ু, বনায়ু এবং শতায়ু। যাই হোক, আয়ু এবং
সর্বানু রাজকন্যা, মহারাজ সর্বানু কন্যা সর্বানবী। যেমন ধ্রুপদের কন্যা দ্রৌপদী, জনকের কন্যা জানকী, ঠিক তেমনি একইভাবে মহারাজ সর্বানুর কন্যা সর্বানবী। এই কন্যা আসল নাম হচ্ছে ইন্দুমতী এবং এর একটি ডাক নাম হচ্ছে খুব সুন্দর প্রভা। এই দুটি নামই সেই কালের তুলনায় অনেক আধুনিক, ইন্দুমতী বা প্রভা। এই এদের কথাই আজকে আমরা আলোচনা করব, গ্রন্থ আরম্ভ করব এই জায়গায়। এই আয়ু এবং ইন্দুমতির সন্তান হচ্ছেন নহুষ। নহুষের সন্তান নহুষ এবং নহুষের স্ত্রী হচ্ছে অশোক সুন্দরী, নামটাও খুব আধুনিক, অশোক সুন্দরী। তাদের সন্তান যজাতি, যজাতির 5টি ছেলে, যদু, তুর্বসু, দ্রজ্জু, অনু এবং এই নামগুলো একটু কানে থাকলেই যথেষ্ট। আমরা বহুবার আসবো, এই সব কথাগুলো আমরা বলব। তো এই আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তার প্রারম্ভ আমরা 29 তারিখ করেছিলাম ইনস্টিটিউট অফ কালচারে। সেখানে আপনারা যারা শুনেছেন, মহাভারতের হৃদয় নিয়ে, সেই হৃদয়েরই প্রতিধ্বনি আজকে আমরা করব। এইটি হচ্ছে আমাদের মূল আজকের আলোচনার তাৎপর্য। এখানে আমরা কথা বলবো আয়ুকে নিয়ে, কথা বলবো আমরা নহুষকে। লক্ষ্য করবেন প্রত্যেকটি চরিত্রে উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ। এমন নয় যে রাজা ছিলেন, রানী ছিলেন, তাদের সন্তান হলো, বড় রাজা হলেন, না। প্রত্যেকটা পাত্র পাত্রীকে এমন যুক্তিপূর্ণভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে বা ঘটনাক্রমকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যার তাৎপর্য যদি আমরা পরিষ্কার করে না বুঝি তাহলে কিন্তু মহাভারত আমাদের কাছে অমৃত সমান হবে না, গঞ্জিকা সমান হতে পারে। সুতরাং ওখানে লক্ষ্য রাখতে হবে এর তাৎপর্য। এই যে আমরা আয়ুর কথা বলছি, আয়ু কিন্তু পরিচিত হচ্ছেন তার পুত্র পরিচয়। বলা হয় নহুষের পিতা আয়ু, আয়ুর পুত্র নহুষ কিন্তু বলা হয়। কিন্তু খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এই মহারাজ আয়ু তিনি ছিলেন ধর্মাত্মা কিন্তু নিঃসন্তান। আয়ু এবং তার স্ত্রী ইন্দুমতী মহর্ষি দত্তাত্রেয়কে প্রসন্ন করে বহু ব্রত সংযম তপস্যায় তারা এই মহর্ষি দত্তাত্রেয়কে প্রসন্ন করে তার কৃপা এক সর্বজ্ঞ, সর্বগুণান্বিত, দেব দানব অজেয়, অমিত শক্তিধর, ইন্দ্রতুল্য, এই 5টি গুণান্বিত সার্বভৌম এক সন্তান লাভ করেছে। তার নাম নহুষ। এই নহুষ শব্দের সাথে আমাদের এই মানুষ শব্দের একটি সম্পর্ক আছে, যেমন পৃথিবীর সাথে সম্পর্ক আছে এই পৃথিবী। এই নহুষ, তার বিস্তারিত কথার মধ্যে আমরা যাব না। আজকের আলোচনায় যতটুকু তাৎপর্য সেইটুকু আমরা একটু একটু তুলে ধরব। নহুষ তিনি বশিষ্ঠ মুনির দ্বারা প্রতিপালিত, শিক্ষিত, বেদবিদ্যা, অস্ত্রবিদ্যা, রাজনীতিতে, অর্থনীতিতে, সর্ববিদ্যায় তিনি অদ্বিতীয় হয়ে উঠলেন। মনে রাখবেন সেকালের মুনি ঋষিরা যেমন তারা বেদ অধ্যয়ন করতেন, সেই সঙ্গে সঙ্গে তারা অস্ত্র শিক্ষাও করতেন, অস্ত্র শিক্ষা দানও করতেন এবং তার সাথে তারা রাজবিদ্যা, অর্থনীতিবিদ্যা ইত্যাদি বিদ্যাতেও তারা কিন্তু পারঙ্গম ছিল। অর্থাৎ
আজকালকার মতো স্পেশালাইজেশন একটা বিষয়ে তাদের খুব একটা ছিল না। সে তারপরে নহুষ হচ্ছেন তার পিতার আয়ুর কঠিন তপস্যার এক পরম ফল বা মূল ফল। মহাভারতে এইভাবে নহুষকে বর্ণনা করা হয়েছে। এই নহুষের জন্মের জন্য তার পিতামাতা যে তপস্যা করেছিলেন এটিকে মহাভারত খুব বিস্তৃতভাবে বর্ণনা করেছে। আমরা এক কথায় শুধু বলতে পারি, কেবলমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মিলিততে সন্তান উৎপাদন হয় না, তার জন্য যথার্থ সন্তান লাভের জন্য পিতামাতার এক কঠিন তপস্যার প্রয়োজন। এই কথার তাৎপর্য মহাভারত এখানে বলে রাখছে এবং এই তাৎপর্যের ফল আমরা দেখতে পারবো আর 5 ডাইনেস্টি পর আর 5 অগস্ত্য বংশের পরে, যেখানে আমরা দেখব তপস্যারত কুন্তী এবং তপস্যারত পাণ্ডু এবং কুন্তী, আর অন্যদিকে দেখব তপস্যাহীন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। তখন আয়ু এবং ইন্দুমতির এই তপস্যা তাৎপর্যটুকু আমরা বুঝতে পারি। তা আজকে মহাভারতের যে কাহিনী বা তাৎপর্য আমরা পরিবেশন করতে চলেছি তার মূল কথা হচ্ছে, আমার কথা সবার কাছে পৌঁছচ্ছে শেষ পর্যন্ত, তার মূল কথা হলো আজকের যে তাৎপর্য সেটার মূল কথা হলো ক্ষত্র শক্তি বনাম তপশক্তি, পেশি শক্তি মাসল পাওয়ার বনাম অন্তরশক্তি, মানি পাওয়ার অর্থ শক্তি বনাম আত্মশক্তি, রাজশক্তি বনাম ঋষি শক্তি, পলিটিক্যাল পাওয়ার ভার্সেস ইন্টেলেকচুয়াল। এই ইন্টেলেকচুয়ালের কোনো বাংলা কিংবা সংস্কৃত সঠিক প্রতিশব্দ নেই। এর অর্থ হচ্ছে, ইন্টেলেকচুয়াল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন সৃজনশীল মানুষ যিনি, যার একাধারে যিনি বিদ্যাবত্তা এবং বুদ্ধিমত্তা রয়েছে, একাধারে বিদ্যাবত্তা এবং বুদ্ধিমত্তা রয়েছে, তার সঙ্গে রয়েছে এক অপূর্ব হৃদয়বত্তা। তাহলে এই ত্রিবেণী সংযোগ, বিদ্যাবত্তা, বুদ্ধিমত্তা এবং হৃদয়বত্তা, এই তিনের অপূর্ব সম্মিলনকে মহাভারত কিন্তু বলছে ধর্ম। সার্জন কথাটা আপনারা জানেন, সার্জন দু ধরনেরই হয়, এক হচ্ছে যারা শরীরকে রক্ষা করেন আর যারা আইনকে রক্ষা করেন। দুই ক্ষেত্রে আমরা সার্জন পাই, শল্য চিকিৎসক আর রাস্তাঘাটে সার্জন পাই, বাইক নিয়ে যাচ্ছে, একজন আইনের রক্ষক, একজন আমাদের স্বাস্থ্যের রক্ষক। এই সার্জন ভালো কিভাবে আমরা বুঝবো, কিভাবে হয়? এমএস অনেক কিছু বিলেত ছিল, অনেক বড় বড় ডিগ্রি ডিপ্লোমা আছে, সেটা তো থাকতেই হবে। তাদের দুটো জিনিস চাই, দুটো এইচ ইজ কমন। একটা হচ্ছে হ্যান্ড, ভালো হাত হতে হবে, কর্মকুশলতা, আরেকটা হচ্ছে হার্ট, হৃদয় থাকতে হবে। এই হৃদয়ের কথাই বলছে মহাভারত। মহাভারত ধর্মকে বলছে হৃদয়, ধর্ম হৃদি প্রতিষ্ঠিত বা আত্মার নিঃশ্বাস বলছে। আমরা অনেক পিছিয়ে আসি। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদেরকে নিয়ে বিষাদ যুবমাঠ নামে একটা বনে বাস করছেন, বিষাদ যুব। এর কিছুদিন আগেই অর্জুন মহাদেবকে তুষ্ট করে পাশবত অস্ত্র নিয়ে এসেছেন, ইন্দ্রের কাছ থেকে এবং দেবতাদের কাছ থেকে অনেক অস্ত্র শস্ত্র নিয়ে, এবং সবাই খুব আনন্দিত। 5 ভাই বহুদিন পরে একত্রিত হয়েছে। মধ্যম পাণ্ডব তিনি একবার আনন্দে স্বীকার করতে বেরিয়েছেন। দুটো ভাইয়ের, এর মধ্যে দুটো ভাইয়ের দুটো লক্ষণ মহাভারত দিয়েছে, এই জায়গাগুলোকে বিশেষ করে লক্ষণ হচ্ছে বলে অপূর্ব সেই বল, এবং সেই বল আরো অপূর্ব হয়ে গেছে তাদের কাছে, আরো রম্য হয়ে গেছে। রম্য সে প্রতিষ্ঠিত ভ্রাতর সম্মিলিত, 5 ভাই একত্রিত হওয়ার ফলে সেই বল তাদের কাছে আর রম্যতর হয়ে উঠেছে। তার মধ্যে দেখা যাচ্ছে এক ভাই, তিনি ধ্যাননিষ্ঠ,
এক ভাই যোগ বিশিষ্ট, এক ভাই কর্মে নিবিষ্ট, আরেক ভাই সেবা নিবিষ্ট এবং আরেক ভাই আনন্দ আবিষ্ট। 5 ভাইয়ের ক্যারেক্টার দেখিয়ে দিচ্ছেন মহাভারত। যে ভাই ধ্যান বিশিষ্ট তিনি বড়, আরেক ভাই যোগ বিশিষ্ট তিনি অর্জুন, তিনি তার সেই যা শিখে এসেছেন তাই তাকে অনুশীলন করে চলেছে। আরেকজন সেবাকে ব্রত নিরত হয়েছে সহদেব, শূদ্র ভাবাপন্ন তিনি, সেবা নিরত তিনি। আরেক ভাই তিনি হচ্ছে আয়োজন করছেন ভবিষ্যতে কি লাগবে না লাগবে, তার মধ্যে বৈষব প্রবৃত্তি রয়েছে, তিনি নকল। আরেক ভাই আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছে, তিনি মহানন্দে স্বীকার করতে বেরিয়ে পড়েছেন মধ্যম পাণ্ডব। 5 ভাইয়ের লক্ষ্য একটা জায়গার উপমা দিয়ে কেমন কবি প্রকাশ করেছে। তো সেখানে বনের পথে চলতে চলতে ভীম হঠাৎ এমন একটা জায়গায় পড়লেন, তার সামনে একটা বিশাল অজগর, বিশাল তার শরীর, বিচিত্র বর্ণ আর মুখখানা তার তামার। প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা শব্দকে লক্ষ্য রাখবেন। আমরা আগে বলেছি সংযত হয়ে সশ্রদ্ধ হয়ে শুনতে হয়, কারণ এটা হচ্ছে শব্দরূপা সরস্বতী বসে রয়েছেন মহাকবির হৃদয়। তো এইখানে বলছেন বিশাল শরীর, বিচিত্র বর্ণ আর মুখখানা তার তামাক। ক্ষণিকের মধ্যে সেই অজগর ভীমকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরল। ভীম এরকম ভাবে কখনো আক্রমণ হয়নি তাকে। সে বলছে, কে তুমি, দেবতা নাকি গন্ধর্ব, কে তুমি? আমাকে এরকম ভাবে বেঁধে রেখেছ, আমি কিচ্ছু করতে পারছি না, তুমি কে? রাক্ষস, পিশাচ না? সর্প সে বলছেন, ভাগ্যবশে তুমি আজকে আমার আহার রূপে নির্দিষ্ট হয়েছ। আসলে আমি কোনো সাপ নই, ব্রাহ্মণের অভিশাপে আজকে আমার এই অবস্থা। এবং তারপরে ভীমকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মানুষের কণ্ঠে, মানে আমাদের মতন এইরকম ভাষায় বলছেন, আমি তোমারই পূর্বপুরুষ রাজর্ষি নহুষের কথা হয়তো তুমি শুনে থাকবে। আমি তোমার বহু পূর্বপুরুষ আয়ুর পুত্র নহুষ। তবৈব পূর্বং সর্বদোষায় বংশধরং সুতঃ। ভীম এই মহাসর্পের থেকে মুক্তি পাননি, তার আসতে দেরি হচ্ছে। সেই দেরি দিকে সেখানে উপস্থিত হয়েছেন যুধিষ্ঠির। সেই যক্ষের প্রশ্নের একেবারে একই রকম ঘটনা প্রায়, এবং সেখানে ভীমের সাথে রীতিমতো একটা দার্শনিক কথাবার্তা হয়েছে, সে কথায় আমরা এখন যাব না। আমরা সেইখানে দেখছি সেই যুধিষ্ঠির এসেছেন এবং তিনিও জিজ্ঞেস করছেন, আপনি কে, কি ব্যাপার? সেখানে সর্ব বলছেন, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, এই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে আমরা তোমার এই ভাইকে ছেড়ে দেব। ভীম বলছে, কি প্রশ্ন, কি জিজ্ঞাসা? তখন বলছেন যে তুমি বলো কি প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি। তুমি দিয়ে শুরু করেছিলেন সর্প ভেবে, এখন তাকে বলছেন আপনি বলুন আপনার কি প্রশ্ন, আমি তার যথাসাধ্য উত্তর দেব। তো সেই সর্প বলছেন, প্রশ্ন করছেন, বলছে ব্রাহ্মণ কাকে বলে বলুন, কাকে ব্রাহ্মণ বলে? যুধিষ্ঠির জীবনে তো কম ব্রাহ্মণ দেখেননি এবং তার শাস্ত্রীয় জ্ঞানও কিছু কম নয়। এখানে লক্ষ্য করুন, যিনি প্রশ্ন করছেন তিনি এক সময় ছিলেন ইন্দ্র পদে অধিষ্ঠিত, আর যাকে প্রশ্ন করেছেন তিনিও এক সময় রাজা ছিলেন। এই সময় তিনি রাজপদ থেকে চ্যুত হয়েছেন, তার রাজ সিংহাসন চলে। অর্থাৎ দুজনেরই কিন্তু কেউ আর রাজপদে অভিষিক্ত নন। নহুষেরও রাজপদ চলে গিয়েছে, যুধিষ্ঠিরেরও রাজপদ চলে গিয়েছে। এরকম অবস্থায় একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কে ব্রাহ্মণ? ব্রাহ্মণ তাকে বলে, আগে আমাকে সেই উত্তর দে। নহুষের কথায় আমরা একটুখানি আসি। নহুষ বড় রাজা হয়েছিলেন, তার পিতার পেয়েছিলেন, নিজের ক্ষমতায় বড় কিছু হয়েছিল, এটা বড় কথা নয়। সবচাইতে বড় কথা হচ্ছিলেন তিনি ইন্দ্রপদ লাভ করেছিলেন। অর্থাৎ তার তপস্যায়, তার ক্ষমতায়, তার বিদ্যাবত্তায়, তার দক্ষতায়, তার ব্যক্তিত্বে এবং সর্বোপরি
তার ক্ষত্রচিত গুণে তিনি সেই সময় ইন্দ্রত্ব লাভ করেছিল। কি ব্যাপার হয়েছিল না, সেই সময় ইন্দ্রের সাথে যুদ্ধ হয়েছিল বৃত্তের। বৃত্তকে বধ করতে গিয়েও ইন্দ্র কিছু অন্যায় করে ফেলেছিল। ফলত ইন্দ্র সেই অন্যায় লাঘব করার জন্য তার মধ্যে একটা অনুশোচনা হয়েছিল, সেই জন্য তিনি আর সে রাজ সিংহাসনে গিয়ে বসতে পারেননি। তার মধ্যে একটা পাপ বোধ, গ্লানি বোধ হয়েছে। সেই জন্য তিনি আর নিজের লোকজনের কাছে মুখ দেখাতে পারেননি বলে ইন্দ্র সরে এসেছেন একটা জলাধারের মধ্যে, এবং সেখানেও তিনি সাপের মতনই লুকিয়েছেন। লক্ষ্য করুন এই দুই জায়গায়, নহুষ সাপের মতন লুকিয়ে রয়েছেন এক জায়গায়, আর ইন্দ্র তার অন্যায়ের জন্য তিনিও স্বজাতির কাছে, দেবজাতির কাছে তার মুখ দেখাতে পারছেন না, তিনিও লুকিয়ে আছেন একটা জলাধারে সাপের মতো। আসলে দুজনে কেউ সাপ নয়, সর্প নয়, তারা সাপের মতন লুকিয়ে আছেন জলাধারে আত্মগোপনে। ইন্দ্র না থাকায় স্বর্গে যে বিপর্যয় দেখা দিল, রাজা না থাকলে সেখানে যে বিপর্যয় সৃষ্টি হয়, সেই বিপর্যয় রোধ করার জন্য দেবতারা প্রথমে গিয়ে অগ্নিকে বললো আপনি রাজা। অগ্নি বলছে না, আমার দ্বারা হবে। তারপরে তারা গেলেন পর পর বায়ুর কাছে, জলের কাছে, কেউ রাজা হতে চাইলেন না, কেউ ইন্দ্র পদে অভিষিক্ত হতে চাইলেন। তাহলে কাকে নেওয়া যায়? তখন সকলে বলে ঠিক করলো পৃথিবীতে যে নহুষ আছেন তিনি গুণে এবং চরিত্রে এবং ক্ষমতায় তিনি ইন্দ্রপদের যোগ্য, তাকে নিয়ে আসা হোক রাজা। তখন আমাদের এই পৃথিবীর সাথে এই স্বর্গের একটা সরাসরি যোগ ছিল, লিপ্টে করে চলে যাওয়া। আসলে স্বর্গ আর এই পৃথিবী এই সবটাই কিন্তু এই জায়গায়। আমরা পরবর্তী আলোচনায় সেখানে বিস্তারিত করব, আজকে প্রলম্বিত করবো না, তাহলে মূল কথায় আমরা আসতে পারবো। এখানে আমরা আসছি যে সেখানে এর দেবতারা যখন এসে নহুষকে বললেন যে আপনাকে ইন্দ্রপদে বসাবে, নহুষ বলল ওরে বাবা, আর যেখানে এত বড় বড় আছে তারা পাচ্ছে না, আমি কি করে হব? আমার সেই শক্তি কোথায়? তখন ঋষিরা বললেন, দেবতারা, অন্যান্য দেবতারা বললেন, যক্ষ, রক্ষ, গন্ধর্ব এবং রাক্ষসেরা প্রত্যেকেই এসে বললেন। এবং মনে রাখবেন প্রত্যেকে এক একটা জাতি। রাক্ষস মানে আমাদের টিভিতে যেরকম দাঁতওয়ালা দেখায় ওসব নয়, এরা প্রত্যেকেই একটা জাতি। গন্ধর্ব, রাক্ষস, এরা প্রত্যেকেই আছে। তো এরা প্রত্যেকেই এসে বললো যে আমাদের প্রত্যেকের তপস্যার এক একটা অংশ তোমাকে দেব, তার থেকে তুমি সামগ্রিকভাবে শক্তিমান হয়ে উঠবে। ব্যাপারটা বুঝুন, আর একটু সহজ করে বলি। আমাদের যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন, তিনি একলার ক্ষমতায় হন। প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে মেম্বার অফ পার্লামেন্ট, তারা প্রত্যেকে ভোট যেতেন। তবে প্রত্যেকের শক্তিতে সংখ্যা গুরুত্ব লাভ করে শক্তিমান হয়ে তিনি হয় প্রধানমন্ত্রী হন, কিংবা বিধায়কদের ক্ষমতা তিনি ক্ষমতাবান হয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। এইভাবে নহুষকেও তারা বললেন যে আমাদের ক্ষমতায় সমবেত ক্ষমতা এবং সমবেত প্রার্থনায় নহুষ হলেন দেবরাজ। ওই কিছুদিন তো ঠিক আছে, তারপর যা হয় ক্ষমতা একবার পেলে নহুষেরও তাই হলো। তিনি একেবারে ভোগে বিলাসে ডুবে গেলেন এবং তার রাজকার্য, দেবকার্য সব মাথায় উঠে গেল। তিনি সারাদিন ভোগে মত্ত হয়ে গেলেন। সে ঠিক আছে, না হয় চলছে। তার হঠাৎ নজর পড়লো শচীর। এবার শচীকে বললো তুমি এসে আমাকে সেবা করো, কারণ আমি তো ইন্দ্র, তাহলে ধর্ম তো তোমার আমাকে এসে সেবা করা উচিত। শচী তো প্রমাদ বলল কি হবে উপায়। তিনি বৃহস্পতির কাছে শরণ নিলেন। বৃহস্পতি বললেন ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। এখানে বৃহস্পতি একটা ভারী সুন্দর কথা বলেছে, ওই কথাটুকু একটু আমাদের মনে রাখতে হবে। সেটা কি, আমরা একটা কথা জানি, শুভস্য শীঘ্রম, এই কথাটা আমরা সবাই বলি যে ভালো যদি কিছু হয় তাহলে তাড়াতাড়ি সেরে ফেলা। ঠিক এই কথাটা কোন নীতি থেকে এসছে জানেন? কে এর উদ্গাতা? এর উদ্গাতা হচ্ছেন রাবণ। এটাকে বলা হয় রাবণ নীতি। এটা অন্য কারো রীতি না, রাবণের নীতি। রাবণ বলেছেন শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণ।
দুটো জিনিসের বলছে, যেটা খুব ভালো, যেটা আমার পক্ষে হিতকর, সেটা দ্রুত সেই কাজ সেরে ফেলে। আর যেটা আমার পক্ষে হিতকর নয়, যেটা করলে আমার মুশকিল আছে কিন্তু আমাকে করতে হবে, এমন একটা জিনিস আমার সামনে এসে দাঁড়িয়েছে, ঠেলে সরাতে পারছি না, অশুভ হবে যেটা করলে, তাহলে কি করবে তুমি? কাল হরণ করো, মানে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, দেখা যাক কি হয়। এরকম তো দেবতা বৃহস্পতি দেবগুরু তিনি বললেন দেবতাদেরকে, শচীকে বললেন অপেক্ষা করো দেখো কি হয়। শচীকে তখন তিনি একটা বুদ্ধি দিলেন, সেই বুদ্ধিতে নিয়ে শচী নহুষকে বললেন ঠিক আছে, আমি একটু অপেক্ষা করুন, আমি আসবো আপনার কাছে। নহুষ তো খুশি। তারপরে এর মধ্যে ইন্দ্র এসে দেখা করে শচীকে আরেকটা বুদ্ধি দিয়ে গেল। সেই বুদ্ধি অনুসারে শচী এসে নহুষকে বললেন যে আমি রাজি আছি, আপনার কাছে আসতে আমি রাজি আছি, আপনি সেবা করতে আমি রাজি আছি, তবে আপনাকে আমার কাছে আসতে হবে। নহুষ বলে হ্যাঁ যাবো, কোথায় যেতে হবে বল। নহুষ তো খুশি, তিনি শচীকে লাভ করবেন, শচীপতি হবেন। বলে দেখুন, আপনি হচ্ছেন ইন্দ্র, যেমন তেমন ভাবে তো এলে আপনাকে হবে না। আর আগেকার সবাই তো ঘোড়ায় চড়ে, রথে চড়ে, হাতিতে চড়ে এসেছে, কিন্তু আপনি তো অসাধারণ পুরুষ, অসাধারণ ক্ষমতা, অসাধারণ তপস্যা, তেজ আপনি এর সাধারণ ভাবে কি করে আসবেন? আপনি বরং এমন একটা নতুন কিছু করুন যেটা আগে কেউ করে। তখন বলছে কি করব? শচী বুদ্ধি দিল, আপনি সমস্ত ঋষিদের, তপস্বীদের কাঁধে চড়ে আসুন। এই যে এরকম করে কেউ আছে, সবাই ঘোড়ায় এসেছে, হাতিতে এসেছে, রথে এসেছে, আপনি সব ঋষি আর তপস্বীদের কাঁধে চড়ে। নহুষ বলছে ঠিক আছে, আমি হব ঋষি বাহক, আমি ওইভাবেই তোমার কাছে যাব। ঋষিদের তো কোনো ব্যাপার নেই, তারা এর ব্যাপারে কোনো মান সম্মান, এদের কোনো এই সমস্ত ব্যাপারে কোনো আসক্তি না, এইসব কোনো ব্যাপারে তাদেরকে ইন্দ্র আদেশ করেছেন পালকি তোমাদেরকে বইতে হবে। ঋষিরা বলছে ঠিক আছে বই। তারা মানে সম্মানে কোনো দ্বন্দ্ব নেই তাদের জীবনের মধ্যে, নির্দ্বন্দ্ব। তো চললেন এবার নহুষ ঋষিদের কাঁধে করে। এবার ঋষিরা কেউ পালকি বইতে পারেন? আর চলতে চলতে ঋষিদের মধ্যে যা অভ্যাস, তারা চলতে চলতে নিজেদের মধ্যে ওই আলোচনা আরম্ভ করেছেন, এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। একই ঋষিদের কেউ লম্বা, কেউ বেটে, কেউ থলথলে, কেউ মোটা, কেউ অতিবৃদ্ধ, চলছে তারা কুড়িয়ে কুড়িয়ে, তার মধ্যে নিজেদের মধ্যে ভীষণ একটা ব্যাপার নিয়ে তারা আলোচনা করতে করতে যাচ্ছে। এবার নহুষ তো খুব কষ্ট হচ্ছে, পালকিটা একবার এরকম হচ্ছে, একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, একবার পড়ে যাচ্ছে, একবার নহুষ খুব রেগে যাচ্ছে, মানে ঠিক করে চলো, ঠিক করে চলো। আর ঋষিরা তো ধীরে ধীরে চলছে। এবার নহুষ বলছে সর্প সর্প, মানে দ্রুত চলো, দ্রুত চলো। সর্প সর্প শব্দের হচ্ছে দ্রুত চলো, দ্রুত চলো। সাপকে দেখেছেন, সাপের গতি দ্রুত, বেঁকে এঁকে বেঁকে যায় আর খুব দ্রুত যায়, এগুলো হচ্ছে সর্প সর্প। এবার বলতে বলতে নহুষের একেবারে রাগ হয়ে গেল, কি নিয়ে চলেছে, একে আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে এত ধীরে ধীরে তিনি মারলেন, পা বের করে এক লাঠি মারবেন, মারতো মারুন, লাঠিটা দিয়ে পড়লো একেবারে অগস্ত্যের মাথা। অগস্ত্য তো সঙ্গে সঙ্গে, ঋষিরা সব সহ্য করতে পারে, ওই একটা জিনিস তারা সহ্য করতে পারেন, অহংকার বাতার। অগস্ত্য বললেন যে সর্বসর্গ উচ্চারণ করে তুমি আমাকে মাথায় লাথি মারলার। অগস্ত্যকে লাথি মারার সঙ্গে সঙ্গে সব ঋষিরা অগস্ত্যের পেছনে একজোট হয়ে দাঁড়িয়েছে, এবং তার ফলে অগস্ত্য তখন অভিশাপ দিলেন এই সর্পগতি হবে। সেখান থেকে নহুষ এই স্বর্গের বিভক্ত থেকে তিনি লাভ এসে পড়লেন এই সর্পগতি। সর্পগতি এই জায়গাটা আমাদের আবার একটু বুঝতে হবে। নহুষ কি সাপ হয়ে গেলেন নাকি সঙ্গে সঙ্গে? ছিলেন তো মানুষ, সাপ হয়ে গেলেন না। নহুষ যখন এত বড় রাজা হয়েছে, ভাবুন আপনি একটা খুব বড় জায়গায় উপস্থিত হয়েছেন, আপনার অনেক মান সম্মান, অনেক কিছু হয়েছে, সেখান থেকে এমন আপনি একটা কাজ আপনার করলেন বা
ঘটে গেল আপনার জীবনে, যার জন্য আপনার একেবারে স্খলন পতন হয়ে যে ভূমিতে আপনি ছিলেন সেই ভূমির থেকে আপনি নিচে পড়ে, এই যে অসম্মান, এই যে অপমান, এই যে স্খলন, তার ফলে কিন্তু আপনি নিজের লোকের কাছে মুখ দেখাতে পারবেন। তাই তো হয় নহুষ আর স্বজাতির কাছে, মানে স্বর্গ থেকে তাড়িয়ে দিল, তিনি মর্তে এসে আর নিজের লোকেদের মধ্যে থাকতে পারলেন না, তিনি লুকিয়ে রইলেন ওই এক জলাশয়ের মধ্যে। ঠিক যেমন ইন্দ্র, ওই যে কথাটা আমরা বলেছি, ইন্দ্র এমন একটি অন্যায় কর্ম করেছিলেন বৃত্তল নিধনের সময়, যার কথা আমরা পরে আলোচনায় আসবো। ঠিক একই রকম ভাবে এই নহুষ, সে তার অন্যায় আচরণের জন্য তিনি মুখ দেখাতে পারলেন না, তিনি লুকিয়ে রইলেন এইখানে আলাদা। তবে এই নহুষের সাথে কিন্তু যুধিষ্ঠিরের দেখা হয়নি। এই নহুষের সেখানে আছেন এবং সেখানে তিনি তার বংশ বিস্তার করছেন। এত বড় একজন রাজা থাকে, তার নিজস্ব লোকজনও থাকে। যে নহুষের সঙ্গে যুধিষ্ঠিরের দেখা হয়েছে তিনি হচ্ছেন নহুষের পঞ্চম বংশধর, মানে অধস্তর পঞ্চম। ঠিক লক্ষ্য করবেন নহুষ হচ্ছে যুধিষ্ঠিরের অধস্তর পঞ্চম। আমরা বলেছি আপনাদেরকে প্রথমে সেই কথা বলেছি, চন্দ্র, চন্দ্রের পরে বুধ, বুধের পরে পুরুরবা, পুরুরবার পরে আয়ু, আয়ুর পরে নহুষ, নহুষের পর যজাতি, যজাতির পর পুরু, পুরুর পর থেকে ধরে ধরে চলে এসছেন যেরকম যুধিষ্ঠির, ঠিক সেই রকম নহুষের পর থেকে 5 পুরুষ পরে হচ্ছেন যেমন যুধিষ্ঠির, তেমনি ওই আদি নহুষের পরবর্তী বংশধর তিনি জিজ্ঞেস করছেন কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ আসলে নহুষ বলছেন যুধিষ্ঠিরকে, দেখো পালকি ঋষিদেরকে দিয়ে পালকি বানানোটা বড় কোনো ব্যাপার ছিল না, ওটা আমি করতেই পারতাম, আমি ইন্দ্র, আমি বললে ঋষিরা আমাকে কাঁধে করে নিয়ে যেতে। কিন্তু আমার কোথায় ত্রুটিটা হয়েছে জানো? আমি অতি দর্পে এদের মাথায় আমি পদাঘাত করেছি। এই যে ইন্টেলেকচুয়াল যাদের কথা বলেছি, সেই সমাজের প্রতি, এই বুদ্ধিদত্তা সমাজের প্রতি আমি পদাঘাত করেছি অতি দর্পে, ক্ষত্রের দর্পে, বাহুবলের দর্পে, মানি পাওয়ারের দর্পে। আমি তপস্যার অসম্মান করেছি, আমি জ্ঞানবানদেরকে অসম্মান করেছি, ফলত আমার এই অপকর্ম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, এই ব্রাহ্মণ এদের কি এমন শক্তি, ঋষিদের কি এমন শক্তি, চাল নেই, চুলো নেই, টাকা পয়সা নেই, এমন কোনো রাজপদ নেই, কোনো পদই তাদের নেই, কেবল থাকার মধ্যে আছে একটা তপস্যার শক্তি। কি সেই শক্তির মাহাত্ম্য? বলছি কে ব্রাহ্মণ সেটা আমাকে বল, ব্রাহ্মণ কে? সে ব্রাহ্মণ। তখন যুধিষ্ঠির বড় সুন্দর একটা উত্তর দিলেন, বলছেন সত্যনিষ্ঠা, ক্ষমা, চারিত্রিক বল, অনৃশংসতা, তপস্যা এবং দয়া, এই 6টি গুণ যে মানুষের মধ্যে আছে তিনিই আসলে ব্রাহ্মণ। কি গুণ? সত্যনিষ্ঠা, ক্ষমা, চারিত্রিক শক্তি, অনৃশংসতা, অনৃশংসতা, তপস্যা এবং দয়া, এই 6টি গুণ যার মধ্যে আছে। নহুষ বলছে বলো কি হে যুধিষ্ঠির? আর ব্রাহ্মণের ছেলে সে ব্রাহ্মণ নয়, তাহলে তো এই গুণ যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ। তাহলে যদি একটা কোনো শূদ্রের মধ্যে এই গুণ থাকে তাহলে শূদ্রকে আমরা ব্রাহ্মণ বলতে হবে। যুধিষ্ঠির গম্ভীর হলেন, তিনি বললেন আমি যা কথা বললাম তা একজন শূদ্রের মধ্যেও থাকতে পারে। আবার ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে একজন ব্রাহ্মণের মধ্যে এই গুণ নাও থাকতে পারে, তাহলে সে শূদ্র শূদ্র নয়, আবার সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। নবৈ শূদ্র ভবে শূদ্র ব্রাহ্মণ নচ ব্রাহ্মণ। কথাটা কেমন হলো? শূদ্র শূদ্র নয়, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। এইখানে হচ্ছে আজকের আমাদের আলোচনার তাৎপর্য। এতক্ষণ আমরা গল্প বলেছি, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা এখন আরম্ভ করছি। এই আমরা আরম্ভ আসছি আমাদের
আমরা যে যুধিষ্ঠির যে কথাটা বলেছেন সে কথাটা হচ্ছে আসলে ধর্মের সার। সেটা যে কোনো ধর্মের সার, ব্রাহ্মণ্য ধর্মের সার এবং ভারতবর্ষের পরম্পরাগত যে কোনো ধর্মের সারই হচ্ছে আসলে যে কোনো ধর্ম দর্শনের মধ্যেই কিন্তু এই কথাটি আছে। কি আপনারা জৈন ধর্মে যান, আপনারা বৌদ্ধ ধর্মে যান, সব জায়গার মধ্যে এই ব্রাহ্মণ শব্দটাকে পাবেন। এবং সেখানে বলছে কোন কোন সব ধর্মের মধ্যে এটা হচ্ছে কোন কোন সদ্গুণ থাকলে একজন মানুষ ব্রাহ্মণ হতে পারে। এই তর্কটা সেখানে সর্বত্র রয়েছে, সব জায়গায় সেখানে সমানভাবে রয়েছে। সেখানে বলছে জন্মের দ্বারা কোনো মানুষ ব্রাহ্মণ হয় না, গোত্র প্রবরের দ্বারাও কোনো মানুষ ব্রাহ্মণ হয় না, মাথায় জটা জুটো থাকলে, তপস্বীর বেশ থাকলেও সে ব্রাহ্মণ হয় না। এবং সেটা গীতার মধ্যে আপনারা আরো ভালো করেই জানেন, সেখানে বলা হয়েছে গুণ এবং কর্মের নিরীক্ষেই তিনি কিন্তু চতুর্বর্ণের বিভাগ সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। যুধিষ্ঠির বলছেন কথাটা ভালো করে বোঝো, মানুষের সদ্গুণটাই হচ্ছে আসল। যদি দেখো এই সদ্গুণ একজন শূদ্রের মধ্যে আছে তবে তাকে ব্রাহ্মণ বলে মানবে। আর যদি দেখো কুলজাত ব্রাহ্মণের মধ্যে নেই, তার মধ্যে ক্ষমা নেই, দয়া নেই, অহিংসা নেই, তপস্যা নেই, তবে তাকে শূদ্র বলেই কিন্তু চিহ্নিত করবে। এই সঙ্গে যুধিষ্ঠির একটা অসাধারণ কথা বলে, এই কথাটা তার গভীর বিশ্বাস এবং সংবেদনশীল দীর্ঘ নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। যুধিষ্ঠির বলেন এই যে জাতির কথা বলছো, জাতি মানুষের কথা বলো, জাতির কথা বলে কি হবে? নহুষ বলছে তাহলে ব্রাহ্মণ জাতির কি হবে? যুধিষ্ঠির বলছে জাতির কথা কি বলছো, বলো মানুষের কথা বলো, মানুষ জাতির কথা বলো। জাতি হলে হয় মানুষ জাতি হবে, নয় গরু জাতি হবে, নয় ছাগল হবে, নয় গাধা হবে, নয় হাতি হবে, নয় বাঘ হবে, নয় ইত্যাদি হবে। মানুষের কথা বল। মানুষের বলছে মানুষ জাতির ব্যাপারটা বড় বিচিত্র হে, সমস্ত মানুষের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় জাতি বিচার সেটা তো আরো কঠিন। বলছে আমরা যে শব্দ ব্যবহার করি, এই যে শব্দ আমরা উচ্চারণ করছি আপনাদের কাছে, আগের দিন আপনাদেরকে আমরা বলেছি এই শব্দের কথা, এই শব্দের মাধ্যমে শব্দের পারে যিনি আছেন তাকে ধরার চেষ্টা করি, সেই কথা আমরা আগের দিন বলেছি। আজকে যুধিষ্ঠির এই শব্দের আরেকটা কথা বলছে, এটাও বড় সুন্দর, শোনার মতো, মনে রাখবে। বলছে এই যে শব্দ আমরা উচ্চারণ করছি, যার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই নিজেদেরকে প্রকাশ করছি, এটা কি এরকম কোনো কথা আছে যেটা ব্রাহ্মণের শব্দ, এটা শূদ্রের শব্দ, এটা ক্ষত্রিয়ের শব্দ, এটা বৈশ্যের শব্দ, এরকম আলাদা আলাদা কোনো ডিকশনারি অভিধান আছে না? সে তা তো নেই। আর জীবনযাত্রাকে যদি বলো, ব্রাহ্মণ যেভাবে খায়, পরে, ছেলে মেয়ে উৎপাদন করে, একজন বৈশ্য শূদ্র ক্ষত্রিয় তো একই রকম ভাবে করে, এরকম করে তো আলাদা বলতে পারো না। প্রত্যেকেরই তো জীবনধারা একই রকম, আহার, মৈথুন, নিদ্রা সবারই তো একই রকম। কোনটা দিয়ে তুমি আলাদা করবে, কোনটা দিয়ে তুমি বিচার করবে যে এটা ব্রাহ্মণ, এটা শূদ্রে, এটা ক্ষত্রিয়, এটা বৈশ্যের, এমন তো কিছু নেই। তাহলে জন্মের নিয়মে একজন মানুষ ব্রাহ্মণ হতে পারে না। এই বিচারটা কিন্তু খুব ভালো করে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই প্রশ্নটা মহাভারতে কেবল নয়, এই প্রশ্নটা আরো অনেক অনেক আগে, সেই একেবারে বেদের সময়ে উঠেছে, বৈদিক সময়েও কিন্তু একই প্রশ্ন উঠেছে। সেই বৈদিক সময়ের প্রশ্নই মহাভারত আমাদের কাছে এক নতুন করে তুলে ধরছে বোঝার জন্য। বলছে বৈদিক ব্রাহ্মণ যজ্ঞ করার আগে, লক্ষ্য করবেন বেদের মধ্যে বলছে, আসলে মহাভারত পড়তে হলে আপনাকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটু জানতে হবে, নাহলে মহাভারতের মর্মগুলো আপনি প্রবেশ করতে পারবেন না। আপনাকে বেদ, বেদান্ত, ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, অন্যান্য যে সমস্ত আছে এগুলো সম্পর্কে একটু জানতে হবে, তবেই মহাভারত আলোচনার অধিকার হয়, মহাভারত শ্রবণের
আল্লাহ আশ্বাসটুকু আসে। তো যাই হোক, সেখানে বলছেন সেই বৈদিক ব্রাহ্মণের যজ্ঞ করতে গিয়ে তারা বলছেন নচেৎ বিদ্মো ব্রাহ্মণম আসমায় ব্রাহ্মণা, আমরা জানি না আমরা ব্রাহ্মণ কিনা। দেখুন, তাদেরকে ঋত্বিক পদে তাদেরকে বরণ করা হয়েছে, ব্রাহ্মণ বলে তারা এসেছে, যজ্ঞ শুরু করবেন। আর যজ্ঞ শুরু করতে এসে তারা বলছেন আমরা জানি না আমরা ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয়। আসলে বৈদের কালে যারা যাজ্ঞিক তারাও নিজেদের জন্মের ঠিক আস্থা রাখতে পারছেন না। বলছেন যে আমরা এই যজন কর্ম করছি, তারা বলছেন না আমরা ব্রাহ্মণেরা এই যজন কর্ম করছি, বলছেন আমরা মানুষেরা এই যজন কর্ম করছি। আর তারা বলছেন আমরা এই যজন কর্ম করছি মানুষের জন্য, মানুষ হয়ে মানুষের জন্য, মানুষের কল্যাণে। যজামহে ব্রহ্মণাং অহং ব্রহ্মভূত ইদৌপাংস যজামহে ঈদোক্তং যাজ্ঞিকা নামাত্ম জন্ম সন্তহৈবা। তারা নিজেরাই বলছেন আমরা জানি না আমরা ব্রাহ্মণ কিনা, আমরা এইটুকু জানি আমরা মানুষ। অন্তত এইটুকু সদাচার আমাদের মধ্যে আছে। সেই সদাচারে হয়ে তারা স্বীকার করে নিচ্ছেন যে আমরা মানুষের হয়ে মানুষের কল্যাণ কর্মে আমরা ব্রতী হয়েছি। ব্রাহ্মণ হিসেবে, মানুষ হিসেবে মানুষের কল্যাণ কর্ম। এইখানে তিনি বলছেন ব্রাহ্মণের ধর্ম কথা থেকে তিনি, এবং তারপরে অনেক কথা নহুষ এবং যুধিষ্ঠিরের মধ্যে রয়েছে, সেই কথার মধ্যে যাব না, একটা আসল কথার মধ্যে যাব। এখানে লক্ষ্য করুন যে দুজন পুরুষের মধ্যে, কারণ যে নহুষ কথা বলছেন তিনিও পণ্ডিত, তার পিতা মানে সে পূর্ব নহুষ, তিনি তো ইন্দ্রপদ লাভ করেছেন, সেই জ্ঞান গরিমা তো তার অধস্তনদের মধ্যেও আছে। অন্যদিকে যুধিষ্ঠির তিনিও প্রজ্ঞাবান, তিনিও জ্ঞান ও গরিমায় উজ্জ্বল। তো দুইজন জ্ঞান ও পুরুষের মধ্যে কথা হচ্ছে। এবং এখানে ইউনিকটা দেখুন মহাভারত কিভাবে সাজিয়েছেন, কথার বিন্যাস, ঘটনার বিন্যাস। এখানে বলছেন যে যে মানুষটা স্বর্গ থেকে ভ্রষ্ট হয়েছে রাজপথ থেকে, তিনি কিন্তু বিব্রত নন। তিনি বুঝেছেন যে আমার একটা অন্যায় হয়েছে, আমার মধ্যে অস্মিতা মানে দর্প এসেছিল, আমার মধ্যে অহংকার এসেছিল, সেই অহংকারের বশবর্তী হয়ে আমি অন্যায় করেছি। আর এই দীর্ঘ 5 পুরুষ ধরে আমরা তাকে শোধন করছি, শোধন করে করে উঠে শোধনের মধ্যে দিয়ে আমার যা অন্যায় আছে, আমার মধ্যে যে খামতিটুকু আছে, আমার মধ্যে যে অসল বিষয়টি রয়েছে, সেটিকে আমি পূর্ণ থেকে পূর্ণতর করে। সুতরাং এই নহুষের মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নেই। অন্যদিকে লক্ষ্য করুন যুধিষ্ঠির, তিনিও রাজপথ থেকে তিনিও ভ্রষ্ট, তারও রাজপথ কেড়ে নেওয়া হয়েছে, অথচ তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনিও এসে বসেছেন ওই একই আলোচনার মধ্যে, এবং দুজনের মধ্যে যে আলোচনা হচ্ছে, কি নিয়ে আলোচনা হচ্ছে? তপস্যা, সত্য, নিষ্ঠা এবং ধর্ম নিয়ে। কোনটি ধর্ম, কোনটি আসল কি, সেটা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছে। এখানে সত্যনিষ্ঠা তপস্যার চেয়ে প্রধান হয়ে উঠেছে, সমস্ত কিছুর থেকে প্রধান হয়ে তারা যেখানে দাঁড়িয়েছেন সেটা হচ্ছে আর নৃশংসতা। নৃশংসতার বিপরীত যে শব্দ, সেই শব্দ। এবং আজকের দিনের প্রেক্ষিতে আপনারা দেখুন এই শব্দটার গুরুত্ব কতখানি। এমনকি বহু বিচিত্র যে নৃশংসতার কথা মহাভারতে বলা হয়েছে, যা আমরা পরপর নানাভাবে শুনব, এমন সমস্ত নৃশংস মানুষের কথা শুনব, এত সমস্ত নৃশংস আচরণের কথা আমরা শুনব, তার মধ্যে থেকে আমরা এই নৃশংসতার কথা শুনছি, এবং শুনছি এমন একজন মানুষের মধ্যে, সেই মানুষ হচ্ছেন সেই নৃশংসতার বিপরীতে এক জ্বলন্ত উদাহরণ। মহাভারত দেখুন কিভাবে ঘটনাকে পর পর আমাদের সামনে তুলে নিয়ে আসছে, কোথায় আমাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করছেন মহাভারত, মহাভারতের লক্ষ্যটা কোথায়, কোথায় আমাদেরকে মহাভারত পৌঁছতে চাইছে, কোথায় আমাদেরকে নিয়ে যেতে চাইছে, কোথায় আমাদেরকে লক্ষ্যকে স্থির করে দিচ্ছে, সেইটা আমাদেরকে লক্ষ্য করতে হবে।
13 ধরনের নৃশংসতার কথা মহাভারতে আছে। সনৎসু জাতীয় সংবাদে সেখানে এই সনৎসু জাত ধৃতরাষ্ট্রের সামনে 13 ধরনের নৃশংসতার কথা বলছে। তার মধ্যে সবচেয়ে অনেকগুলো নৃশংসতার মধ্যে একজন নৃশংসের কথা বলছেন, যার কথা শুনলে আমরা সবাই চমকে উঠব। তিনি হচ্ছেন মনস্বী। মনস্বী মানে যিনি বিদ্যা, যিনি জ্ঞানী, তাকেও বলছেন নৃশংস। একবার ভাবুন মহাভারতের দৃষ্টিটা কোথায় দেখি, কিরকম ভাবে বলছেন। বলছেন যে যারা বিদ্বান, যারা জ্ঞানী, তাদের মধ্যে যে পাণ্ডিত্য আছে, সেই পাণ্ডিত্য যদি জীর্ণ না হয়, যদি তার হজম না হয়, তাহলে তার মধ্যে যে অহংকার জন্মায়, সেই অহংকারের তেজে সে আর কোনো মানুষকে মানুষ বলে গণ্য করে, সবাইকে সে অসম্মান করে যায়। এরকম জ্ঞানী মানুষ, পণ্ডিত বিদ্যার মানুষ তো আমরা অহরহ চতুর্দিকে দেখছি। তাহলে মহাভারত এই পাণ্ডিত্য, যে পাণ্ডিত্যের মধ্যে বিনয় নেই, যে পাণ্ডিত্যের মধ্যে হৃদয় বোধ নেই, তাকে বলছে নৃশংস। যে সার্জনের কথা ধরে আমরা শুরু করেছিলাম, যারা আমাদের শরীরের রক্ষক এবং ধর্মের রক্ষক, তাদের মধ্যে যদি এই হৃদয় বোধ না থাকে, যে হৃদয়কে ধর্ম বলছে, তাহলে তাকেই বলা হচ্ছে নৃশংস। মহাভারত হচ্ছে এই অনৃশংসতার ধর্ম। এখানে বলছেন কিরকম ভাবে, কি চমৎকার ভাবে বলছে। বলছে দেখো, মহামতি ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছে, বলছে তুমি রাজা হও, রাজা হয়ে সবার আশ্রয় স্বরূপ হও। সমস্ত মানুষ, জ্ঞানী পণ্ডিত মূর্খ বিদ্বান শিক্ষিত অশিক্ষিত পাপী তাপী, সবাই যেন তোমার মধ্যে আশ্রয় পায়। যেমন বনস্পতির মধ্যে শকুনও এসে বাসা বাঁধে, ময়ূরও এসে বাসা বাঁধে। যেমন বৃষ্টির জল সবার উপরে ঝরে পড়ে, কোন রকম বিচার করে না, মূর্খ উচ্চ নীচ পাপী পুণ্যাত্মা কোনো বিচার করে না, সবার উপর ঝরে পড়ে। ঠিক সেই রকম ভাবে তুমি সবার আশ্রয় স্বরূপ। বলছে নৃশংসতা কাকে বলেন যুধিষ্ঠির জানো? যে ভালো ভালো জিনিস খায়। কেমন ভাবে খায় না, যারা তৈরি করে দিচ্ছে, যে মানুষগুলো তোমাকে জোগাড় করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে, আর তুমি খুব ভালো করে জানো ওই খাবারগুলো সে কোনোদিন নিজে কিনে খেতে পারবে না, তৈরি করে খেতে পারবে না, তার সামনে বসে যে মানুষ দেখিয়ে দেখিয়ে চেটে ফুটে চর্বচস্য ন্যায্য পেয় চেটে ফুটে খায়, তাদেরকে বলা হয় নৃশংস। এইরকম রাজা তুমি হবে। এই যে যুধিষ্ঠিরের দৃষ্টি, এই দৃষ্টির একটা কি অপূর্বতা এখানে আমরা মহাভারতের মধ্যে দেখি। মহাভারত শুরুতেই তার সুরটা বেঁধে দিচ্ছে, তার দৃষ্টিটা বেঁধে দিচ্ছে, তার পথের লক্ষ্যটা আমাদেরকে বেঁধে দিচ্ছে। কোন দৃষ্টিতে, কোন লক্ষ্যতে, কোন পথ ধরে আমরা এগোবো, তা কিন্তু মহাভারত একেবারে প্রথমেই শুরু করে আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছে। মহাভারতে আরেক চমৎকার বলছেন, দেখুন মহাভারতের আগেও এই কাহিনী রয়েছে। একটি কাহিনী রয়েছে, একটু গল্প না বলতে একটু শুষ্ক হয়ে যায়। তো এই কাহিনী একটা রয়েছে বৃহৎ দেবতাতে, একটা কাহিনী রয়েছে ঋগ্বেদে। বৃহৎ দেবতার কাহিনী থাক, বেশি সময় নেই, আর একটু কিছু কথা বলতে হবে। আমরা ঋগ্বেদের কাহিনীটা আপনাদেরকে বলি। ঋগ্বেদে বলছেন যে আমরা সাধারণত কি জানি, সে কাহিনীতে আসি, বৈদিক শ্লোকগুলো থাকুক। সেখানে বলছে আমরা সাধারণত বলি যে যখনই আমরা ঋষি ভাবি, ঋষি তার মাত্র ব্রহ্মণেশ্বর ভগবতী নীতি আহ্বান। বলছে ঋষি মানে আমরা জানি সে ব্রাহ্মণ। ঋষি মানে ব্রাহ্মণ, তিনি ব্রহ্মকে দর্শন করেছেন, এই অর্থে ব্রাহ্মণ। কিন্তু জন্মসূত্রে সব ঋষি ব্রাহ্মণ নাও হতে পারে। অনেক ক্ষত্রিয় ঋষি আছেন যারা বড় বড় ব্রাহ্মণ জাত ঋষিদেরও গুরু, বিশ্বামিত্র উদাহরণ উপদেশ। এরকম আরো প্রচুর ঋষির কথা আমরা এই মহাভারতে পাবো। এমনকি অনেক শূদ্র ঋষিও আছেন। আপনারা জানেন এই রামকৃষ্ণ প্রতিষ্ঠানে অনেক সন্ন্যাসী আছে, ব্রাহ্মণ আছেন, ক্ষত্রিয় আছেন, শূদ্র আছেন,
হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, মুসলমান আছেন, সবাই সন্ন্যাসী আছে, নানা তো সন্ন্যাসী। সেরকম ঋষিও আছেন, আমাদের বৈদিক ঋষিরা, তাদের মধ্যে অনেকেই আছে। সেরকম একটা ছোট্ট কাহিনী বলতে, একজন শূদ্র কি করে ঋষির মর্যাদা পেতে হবে, ব্রাহ্মণে হতে পারে। আর সেখানে সেই ঋষির কথা হচ্ছে ঐনুষ। ঐনুষ ছিলেন, তার ছেলের নাম হচ্ছে কবশ। এই ঐনুষ হচ্ছে এক দাস, এবং দাস এবং তার ঋষি, তার এক দাসের গর্ভে এই কবশের জন্ম। তো সে খুব তখনকার উচ্চ সমাজে তার কোনো স্থান ছিল। তো সেই সময় বড় বড় যজ্ঞকর্ম ইত্যাদি হতো সরস্বতী নদীর অববাদ। এখন যেমন গঙ্গা পূর্ণ নদী, তো বৈদিক সময় সরস্বতী ছিল খুব সেরকম দামি নদী, পূর্ণ নদী, পূর্ণতোয়া। সেই সরস্বতীকে বলা হয়েছে দেবীতমা অমৃতমে দেবীতমে নদীতম। তুমি নদীর মধ্যে শ্রেষ্ঠ, দেবীদের মধ্যে শ্রেষ্ঠ, জননীর মধ্যে শ্রেষ্ঠ, এইভাবে সরস্বতীকে বলা হয়েছে। যেমন এখন আমরা গঙ্গাকে বলি। সেই সরস্বতী উপকারে বিশাল এক যজ্ঞের আয়োজন হচ্ছে। যজ্ঞ মানেই তো শুধু সেখানে যজ্ঞকর্ম হবে না, সমস্ত ইন্টেলেকচুয়াল বড় বড় ঋষিরা চলে এসছে, এবং ঋষিরা এলেই যা হয় সেখানে আলোচনা হচ্ছে, নানান বিষয় নিয়ে আলোচনা। তো এই যে কবশ, তারও কিন্তু এই পড়াশোনার খুব ইচ্ছে, তারও জ্ঞান চর্চা করতে, তিনিও ওইখানে জুটে গেছে, আলোচনা হচ্ছে। সে ঋষিরা আলোচনা করছে, কবশও সেখানে শুনছে। হঠাৎ ওই একটু সাধারণ ঋষিদের দৃষ্টি গেছে কবশ, বলছে এই দাসীর ছেলে এখানে কি করছিস বসে, বলে ওকে দূর করে তাড়িয়ে দিই। এই কবশ খুব দুঃখিত, ব্যথিত করে সেটাকে তাড়িয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে সে চলে, খুব তার তেষ্টা, সে জল আর খাচ্ছে। তার মনের মধ্যে এত গ্লানি, এত দুঃখ, এই সব কিছুর মধ্যে কিন্তু তার ভেতর থেকে, দুঃখের থেকে তার মধ্যে যেন এক শ্লোকের আবির্ভাব। যে দুঃখ থেকে বাল্মীকির হৃদয়ের মধ্যে শ্লোক হয়ে তিনি ঋষি পদবাচ্য হয়ে উঠেছিলেন, ঠিক সেই একই বেদনা থেকে সেই কবশের হৃদয় থেকেও সেই শ্লোক হল। তিনি যেন তার মধ্যে একটা অনুভূতি এলো, পরম সেই সত্যকে যেন তিনি নিরীক্ষণ করলেন। ঋষি শব্দের অর্থ হচ্ছে দ্রষ্টা, যিনি দেখেন। তার অনুভূতিকে যেন তিনি প্রত্যক্ষ দেখছেন। আমরা শুনছি ওখানে একটা কিছু আছে, আর যিনি আরো এগিয়ে আছেন তিনি যেন শুনছেন না শুধু, সেটাকে যেন প্রত্যক্ষ পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাদেরকে বলা হয় দীর্ঘদর্শী, যার দৃষ্টিটা অনেক দূর যায়, দীর্ঘদর্শী। এই ঋষিরা হচ্ছে দীর্ঘদর্শী। সব তাদেরকে বলা হয় কবি। কবি কেন? তারা অনেক দূর দেখতে পায়। এই কবি নিয়ে আলোচনা করেছিলাম আগে, তাদের ছন্দ সরস্বতী। তো সেই থেকে কবশের হৃদয়ের মধ্যে সেই সরস্বতী এসে উপস্থিত হবে। বাদ বাকি ঋষিরা লজ্জায় পড়ে গেল, কি সরস্বতী নদী এখান থেকে সরে গিয়ে যেখানে কবশ বসেছিল তাকে চারিদিকে যেন প্রদক্ষিণ করে পড়ে যাচ্ছে। এটা তাৎপর্য, অর্থাৎ সমস্ত জ্ঞান তার কাছে এসে যাবে। অর্থাৎ এইটা বোঝা যে ব্রাহ্মণ হতে হলে, ব্রাহ্মণ হতে ব্রহ্ম অনুভূতি, জ্ঞানের অনুভূতির জন্য কিন্তু যে কেউ হতে পারে, যার মধ্যে সদাচার আছে, তপস্যা আছে, নিষ্ঠা আছে এবং আনুশংসা। এটা কেমন ভাবে সরে এসে পরপর এসেছে, আমি 2-3টে শ্লোক আপনাদের সামনে তুলে আজকের আলোচনা শেষ করব। আগে কি ছিল, তারপরে কি হলো, আর মহাভারতের মধ্যে দিয়ে কেমন ভাবে গেল, একটু সংস্কৃত শব্দ আপনাদের সামনে উচ্চারণ করবো, তার অর্থ সহ একটুখানি ধরব। আগে বলা হতো কে ব্রাহ্মণের কি লক্ষণ ছিল। একেবারে প্রথম ব্রাহ্মণ, বৈদিকের দুটি মীমাংসা, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। সে পূর্ব মীমাংসার মধ্যে আলোচনা আছে, সেখানে ব্রাহ্মণের লক্ষণ বলছে অধ্যাপনম যাজনম প্রতিক্রিয়া। এই হলে তাকে ব্রাহ্মণ বলে, মানে তার যথেষ্ট পড়াশুনো আছে, সে যাজন মানে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করে, আর প্রতিগ্রহস্থ লোকের কাছে যা পায় ভিক্ষাবৃত্তি সেটা সে নিয়ে শেখায়, আর পুজো পাঠ করে, যাজন মানে পূজা পাঠ ইত্যাদি। মানে 3টে পড়াশোনা, পুজো পাঠ এবং ভিক্ষাবৃত্তি, এই যার মধ্যে আছে তাকেই বলা হতো ব্রাহ্মণ।
একদম প্রথম। তারপরে এলো আরেকটু পরে এলো না এরা ব্রাহ্মণ হবে না, এই গুণ থাকলেই ব্রাহ্মণ হবে। নামছে ধাপে ধাপ। जात कर्मादिविरजस्तु संस्कारै संस्कृत शुचि वेद अध्ययन संपन्न षट्सु कर्मवस्थितः शौचाचर कर नित्यं विगशासि गुरुप्रिय नित्यभ्रति सकभ्रत सवै ब्राह्मण उच्य। তারপরে তাকে কি বলছে, তার জন্ম হবে এবং তার জাত কর্ম হবে। ব্রাহ্মণের যা যা জাত কর্ম হওয়ার, উপনয়ন, গুরুর কাছে যাওয়া ইত্যাদি ইত্যাদি তার সব হতে হবে, এই সংস্কার হতে হবে। তাকে সংস্কৃত হতে হবে। সংস্কৃত সব কথাটা মানে সংস্কৃত বিষয়ে না, সংস্কৃত নিজেকে পরিশীলিত হতে হবে, সেটা হচ্ছে সংস্কৃত। তার মধ্যে সুচিত থাকতে হবে, পড়াশুনো থাকতে হবে, বেদ অধ্যয়ন থাকতে হবে, শৌচতা থাকতে হবে, মালিন্য হতে হবে, বিগশাসী হবে, মানে সবাইকে খাইয়ে যা পড়ে থাকে সেইটুকু নিয়ে যিনি খুশি থাকে তার হবে। গুরুপ্রিয় হতে হবে, মানে গুরুর প্রতি সেবা করতে হবে। নিত্যব্রতি সত্য, নিজের কাজ সবসময় সে করবে আর সত্যে শতপ্রতিষ্ঠ, এই থাকতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম ব্রাহ্মণের যুধিষ্ঠির বা তার পরবর্তী সময় কি বলছেন, সেখানে শুরুই হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ। কোন শব্দটা দিয়ে সেটা লক্ষ্য করে, আনিশংসং ক্ষমা সত্যম অহিংসা দানম অর্দমম ইজ্জাদানং তপসত্যম শ্রদ্ধায় হি আত্মনিগ্রহ ব্রত উপবাস মৌনং চ স্নানং পৈশুনং বর্জনম এভির্যুক্ত মনিশ্রেষ্ঠম সচেতা বর্ততে। প্রথমেই বলছেন না ওইসব যা ছিল তা থাকলে হবে, প্রথমে হতে হবে, তাকে হতে হবে অনৃশংস, তার মধ্যে যেন কোনো নৃশংসতা না, নিষ্ঠুরতা না। নৃশংসতা মানে কি, যা তুমি তোমার প্রতি করলে যা খারাপ লাগে সেটা তুমি অন্যের প্রতি করবে। যে কথা শুনলে তোমার কাছে খারাপ লাগে সে কথা তুমি অন্যকে বলবে। যে ব্যবহার তোমার মনে পীড়া দেয় সেই ব্যবহার তুমি অন্যের সঙ্গে করবে। তারপরে হচ্ছে অনৃশংসতা, তারপরে আসছে লক্ষ্য করুন ক্ষমা, তারপরে হচ্ছে সত্য, অহিংসা, দম, অক্রূরতা, তারপরে হচ্ছে ধ্যান, প্রসন্নতা, মধুর্য, তারপরে আছে আত্মনিগ্রহ, তারপরে আসছে অকপটতা, তারপরে আসছে পূজা অর্চনা, দান, তপস্যা, সত্য, পড়াশোনা। প্রথমে এসে যাচ্ছে অনৃশংস, এইটি হচ্ছে ব্রাহ্মণের। এই লক্ষণটিকে স্থির করে দিয়ে মহাভারত আমাদেরকে বলছেন এই হচ্ছে তোমাদের লক্ষ্য, এই লক্ষ্য কথাই আমরা চলবো, এইভাবে আমরা অনুসন্ধান করব, খোঁজ করব। কিসের খোঁজ? মানুষের খোঁজ করব। সেই মানুষদেরকে আমরা ধর্মপথে রাখতে বলব, তাদেরকেই বলবো ধার্মিক, তাদেরকেই আমরা শ্রেষ্ঠ মর্যাদা দেব। বংশজাত না, জন্মজাত না, কর্মজাত এবং গুণজাত। সেই গুণের প্রথমেই যা রয়েছে সেই আনিশংস, সেই আনিশংসতা সমতার কথাই আমাদেরকে শুনিয়ে চলেছে, আমাদের প্রাণে থাকুক। সেই আনিশংসতার মধ্যেই আমাদেরকে চিরকাল ধরে রয়েছে আমাদের পরম আশ্রয় স্বরূপ আমাদের। সেই আনিশংসতাতেই আপনাদের সকলের কাছে আমাদের प्राणाराम प्राणाराम प्राणा